আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্যাপের রান্নাঘরে। আমি এখানে আজকে করে দেখাবো ছিটা পিঠা। এর জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক এতটুকুই হবে। এবার একটা বোতলে ভরে মুখটা ছিদ্র করে নিয়েছি। এভাবেও করতে পারেন, না হলে একটা ছিদ্র করে প্যানে তেল দিয়ে তারপরে এভাবে করবেন। তবে আমি আজকে হাত দিয়ে করে দেখাচ্ছি, কারণ তারও একটা কারণ আছে। কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাস্তাটা তৈরি করছি। মিশ্রণে আমি দিয়েছি শুধু ডিম, পানি, লবণ আর চালের গুঁড়ি। এভাবে ঢাকনা দিয়ে পিঠা তৈরি করুন। একদিকে মচমচে হলে তারপরে আমি এটাকে উল্টে ভাঁজ করে নিব। আপনাদের যদি মচমচে পছন্দ না হয় তাহলে নরম থাকতে সাদা থাকতেই আপনারা এটাকে উল্টে ভাঁজ করে নেবেন। যারা একেবারে নতুন তাদের জন্য আশা করছি রেসিপিটা অনেক উপকারে আসবে। এই কটা উপকরণ বাসায় থাকলেই ঝটপট সহজে নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পিঠাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটা গুড় দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন। গরুর মাংস হোক, মুরগির মাংস অথবা হাঁসের মাংস অথবা বিভিন্ন ভর্তা দিয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। শীতের নতুন গুড়ে আরও ভালো লাগে খেতে। তবে আপাতত যে গুড় ছিল সেটা দিয়ে আমি খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সামনে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।